তো ফাইনালি গাইস আজ যাচ্ছে আমরা বোম্বাই জু চৌপাটিতে ঘুরতে। আর সেখানটায় কি আমরা কি করছি আর কি না করেছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলেই মজা পাবে। আজকের ভিডিওতে পুরোটাই মজা রয়েছে, আর স্কিপ না করে আজকে ভিডিও পুরোপুরি দেখো। আর এই ভিডিওর মধ্যে এন্টারটেন মানে কিছু জিনিস রয়েছে, সেগুলো দেখলেই বুঝতে পারবে। আর এখন আমরা রয়েছে রোডে, আর রোডটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, আর পাশের বিল্ডিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর সামনে রয়েছে আমাদের অমিতাভ বচ্চন তার বাড়ি, আর সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো সেই লুকটা। চলো ভিডিও তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস এখন আমি পৌঁছে গিয়েছি মুম্বাইয়ের আই লাভ মুম্বাই, যেখানটায় লেখা রয়েছে। আর এখানটায় বিশেষ করে রাত্রে তো লাইটিং জ্বালায়, তো এখন লাইটিং করেনি। আর এ হচ্ছে সেই আই লাভ মুম্বাই সেই জায়গাটা। আর এখানে তো প্রচণ্ড মানে লোক সবসময় থাকে, মানে সবসময় লোক এখানে থেকেই আছে। আর এখানটায় রাত্রেবেলা পুরো লাইটিং করে দেয়, তখন দেখতে আরও খুব সুন্দর লাগে। আর এই কি রয়েছে আগের থিমটা আর এখনের থিমটা অনেকটা চেঞ্জ করেছে। আর এই যে এখনের থিমটা যে রয়েছে এটা হচ্ছে এখন রয়েছে একদম পুরো কালারিংভাবে করেছে। আর আগে ছিল একদম অন্যভাবে, ডিজাইনটা ছিল চেঞ্জ, আর এখনের চেঞ্জ পুরোটা আলাদা। আর সামনে একটা বিল্ডিং আর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এরপরে যে বিল্ডিং মানে দ্বিতীয় যে বিল্ডিংটা রয়েছে তার পাশে একটা মানে বিল্ডিং আছে, সেটা হচ্ছে রয়েছে তোমার অমিতাভ বচ্চনের বাড়ি। আর সেই তার সামনে গিয়ে তোমাদের দেখাবো কোথায় আছে অমিতাভ বচ্চনের বাড়ি। আর আমাদের সঙ্গে যেসব বন্ধু রয়েছে একদম সবাই সামনে দিয়ে লাইন করে চলে যাচ্ছে। এই হচ্ছে একটা বন্ধু রয়েছে পোস্ট দিচ্ছে, আর সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে অমিতাভ বচ্চনের বাড়িটা ঠিক কোন জায়গাটায়। তো চলো তোমরা দেখে থাকো। এটা তো জাস্ট কিছুই না, এই মতো শুরু করলাম। আর সামনে গিয়ে আরও জিনিস দেখাচ্ছি তোমাদের, অনেক কিছু বাকি রয়েছে। আর যেখানটা যাচ্ছি সেখানটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, সেখানটা গিয়ে তোমাদের দেখাবো এই জায়গাটা কীরকম দেখতে। সেখানে প্রচণ্ড হাওয়া হয়ে থাকে, প্রচণ্ড। তো গাইস এখন আমরা জাস্ট পৌঁছে গিয়েছি সমুদ্রের কাছাকাছি। আর এখন সেখানে আমি গিয়ে তোমাদের দেখাবো সেখানটা লোকটা কীরকম আছে। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এই সেই অমিতাভ বচ্চনের বাড়ি। আর সামনে যে পুলিশ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর যে গেটম্যান রয়েছে তারা এখন সবসময় গেটম্যান এখানে থাকে, সিকিউরিটি সবসময় থাকে, আর পুলিশ সবসময় এখানে পাহারা দিয়ে থাকে। আর এই যে অমিতাভ বচ্চন শুধুমাত্র রবিবার মানে সানডের দিনই ওই ঘর থেকে বেরোয়, একদম বেরোয় না, বাট শুধুমাত্র গেটের সামনে আসে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য। গেটটা একটু খোলে আবার বন্ধ করে দেয়। আর এখানটায় সেদিন প্রচণ্ড ভিড় লেগে থাকে। আর এই তার বাংলোটা তোমরা ভালো করে জুম করে দেখাচ্ছে আমি, এই হচ্ছে তার বাংলোটা। আর সামনে পুলিশ রয়েছে এবং অনেকে সেলফিও নিচ্ছে সামনে দাঁড়িয়ে, একদম পুরো গেটম্যানের পাশে রয়েছে। আর এখন আমরা যাবো সামনের দিকটাতে গিয়ে আমরা দেখাবো যে আমরা কোন জায়গাটা আজকে জাস্ট ঘুরতে এসেছি। আর সেই লুকটা দেখলে তোমার সত্যি খুব ভালো লাগবে। আর এখানটায় যে গাড়ির লাইন দেখতে পাচ্ছ শুধুমাত্র জ্যামের জন্য। আর এখানটায় তো মানে কি বলবো, মানে নানান ধরনের গাড়ি দেখতে পারবে, যেসব গাড়ি আমাদের গ্রামের সাইডে দেখা যায় না সেই সব গাড়ি তুমি সব এখানে আসলে দেখতে পারবে। শুধু গাড়ি বলে না, এখানটা যে লুকটা সামনে যে লুকটা রয়েছে সেটা আরও সুন্দর দেখতে। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কোন লুকটার কথা বলছি। অনেক সুন্দর বলছিলাম, এখনও দেখায়নি, জাস্ট সামনে এখন তোমাদের দেখাচ্ছি। আর তোমরা ভিডিও একদম স্কিপ না করে ভিডিও কিন্তু পুরোপুরি দেখবে। আমরা পৌঁছে গিয়েছি, জাস্ট সামনে সমুদ্র রয়েছে, সেখানটা এখন আমরা যাবো। আর সেখানে গিয়ে তোমাদের দেখাবো। আর আমাদের এখন সামনে পৌঁছে গেছি, এখানটা শুধু জামের জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর কিছু না। তো সাইড দিয়ে তোমরা চলে আসলাম। আর এখন যখন সামনে গিয়ে তোমাদের দেখাবো। আর অনেকেই জাস্ট পাশে তাকাচ্ছিল, কিছু বলছিলাম সেই জন্য, মানে বাংলাতে বলছি এই কারণেই, কারণ এখানে তো একদম বাংলা চলে না সেই জন্য। ফাইনালি গাইস আমরা পৌঁছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানটা আমরা যাবো, সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো তারা ওখানটায় কী রয়েছে এবং কারা রয়েছে। তো চলো আর জাস্ট আর কিছুটা টাইম সামনে গিয়ে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় এসেছি আজকে। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি সেই সমুদ্রের পাড়ে জু চৌপাটিতে। আর এই হচ্ছে সামনের যে ভিউটা, এই সেই ভিউ। আর সামনে গিয়ে দেখাবো এখানটায় কারা রয়েছে আর কত লোক আছে। এটা তো কিছু না, সামনে তোমাদের গিয়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। পাপু রয়েছে, সমস্যা রয়েছে, আর অনেক কিছু পাবে। আর যে সামনে ক্যামেরাম্যান দাদারা সবাই রয়েছে, শুধু একটা কথা বলে যে ফটো তোলার জন্য তারা একদম পুরো রেডি হয়ে আছে। আর যেই বলবে যে কেউ ফটো তোলার জন্য, আর সেখানটায় পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। আর তারা এসেও জিজ্ঞাসা করে যে কেউ ফটো তুলবে কিনা। তো গাইস সত্যি আমার তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর লেগেছে। আর তোমাদের কাছে দেখে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবি। আর এখানে তুই শেষ না, সামনে যাবো। আর একটা কথা বলবো, সামনের দিকটাতে একদম দেখতে পাচ্ছ ওই যে সামনের সাইডটা রয়েছে, সেখানটায় গিয়ে দেখাবো। আর এখানে নিচে একদম পুরো কাদা তো নেই, শুধু বালি আর জল নিচে। আর সামনে একটা মানে আগের থেকে অনেকটা জল কমে গেছে। আর এখন
যে জলটা মানে অনেকটা নিচে রয়েছে। আগের বার যখন এসেছিলাম অনেকটা উপরে জল ছিল, যে তোমরা দেখতে পাচ্ছ যে ভিজে যে জায়গাটা রয়েছে সেখানটায় জল ছিল, আর এখন একদমই জল নেই। এখন যে জলটা একদম পুরো নিচে চলে গেছে, আর সেখানটায় আমি যাচ্ছি, সেখানটা গিয়ে তুমি দেখাবো। শুধু তাই না, এখানটায় যে অনেক স্নান করে দিনের বেলায়, অনেকেই স্নান করে। তো চলো সামনে তোমাদের দেখাচ্ছি। চলে যাচ্ছে একটা প্লেন, এখন সে দুবাই যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না, বাট প্লেন যাচ্ছে একটু বাদে বাদেই একটা প্লেন এখান থেকে যেতেই থাকে। আর এই যে সামনের যে দেখতে পাচ্ছ যে লুকটা কত সুন্দর দেখতে লাগছে, আর এখনও তো কিছু না, আরও যত রাত হবে তত দেখতে আরও ভালো লাগে। হ্যাঁ, আর যে রিগ আমরা বলে থাকি, রিগ জাহাজ, তো জাহাজ জাস্ট এখানটায় তোমাদের দেখাতে পারবো না। এখানটায় একটা রিগ এসেছে, মানে রয়েছে, এটা হচ্ছে জলের ভিতরে দেখতে পাচ্ছ, ওই যে লাইট জ্বলছে জলের ভিতরে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে রিগ। আর এই যে হচ্ছে, আর সামনে একটা হোটেল রয়েছে, ওই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নব হোটেল। আর এই নব হোটেল সত্যি অনেকটা বড় হোটেল। ফাইনালি গাইস, তোমাদের এই জায়গাটা দেখে, এই মানে ভিউটা দেখে তোমাদের কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার ভিডিওটা কোথায় থেকে দেখছো সেটা কিন্তু একবার কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমরা কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখছো। আর এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি না, সামনের দিকটাতে যাবো, ওই সাইডটাতে যাবো, সেখানটায় গিয়ে আরও জিনিস বাকি রয়েছে, সেগুলো অনেক দেখাবো তোমাদের। আর আমার যেসব বন্ধুরা রয়েছে তারা সামনে চলে গেছে, অনেক ফটো তোলা বাকি আছে এখনও, জাস্ট এইমাত্র সন্ধ্যা হচ্ছে, এখনও হয়নি পুরোপুরি। তো জানি না আরও কত সময় এখানে থাকবে, এই মতো তো আসলাম, জানি না কটার সময় যাবে। তো চলো সামনে গেলেও দেখাচ্ছি। আর এই যে লোক তো দেখতে পারছো, আর আস্তে আস্তে লোক বাড়বে এখানটায়। তোমরা দেখতে পাচ্ছ যে শঙ্করটা দেখতে কত সুন্দর লাগছে, জাস্ট এইমাত্র এটা পেলাম আমি, আর কত সুন্দর কালারটা রয়েছে দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর লাগছে কি বলবো তোমার, সেটা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর হবে। মানে এরকম অনেক অনেক পাওয়া যায় এখানটায়, শুধু আমি যে একা পেয়েছি তাই না, আমার বন্ধুরাও পেয়েছে। এটা তো ছোট রয়েছে, আমার বন্ধুরা যেগুলো পেয়েছে এর থেকে অনেকগুলো বড় পেয়েছে, সেগুলো তোমার আগে তো দেখিয়েছি কীরকম বড়, আর এটা দেখতে পাচ্ছ কতটা ছোট। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা শঙ্খ, পুরো তাজা একদম, এই যে দেখতে পাচ্ছ, আগেরটা কত ছোট ছিল আর এটা কতটা বড়, আর কালারটা দেখতে পাচ্ছ কিরকম কালার। এটা যে এরকম না, আরো ভালো কালার আসবে যখন ধোয়ার পরে, এটা পরিষ্কার করার পরে, মানে বন্ধুরা হাসছে, সত্যি খুব সুন্দর। আর এই যে একটা রয়েছে সামনে, এই যে আর একটা দেখতে পাচ্ছ, এটা জলের ভিতরে রয়েছে, এটা কি তাজা আছে? হ্যাঁ তাজা, এটা মরে গেছে কিন্তু এর ভিতরটাতে একটা কাঁকড়া ঢুকে গেছে, এটা হচ্ছে সবথেকে হাসির কথা। আর এটা কিন্তু বড় রয়েছে, কিন্তু এই যে কালারটা অনেকটা আলাদা। এটা যখন আমি নিয়েছি জ্যান্ত ছিল, তো এখন এটা আমি নেবো না, কারণ আমি চাই না যে এটাকে আমি মেরে ফেলি। তো এখন আমি এটা জলে ছেড়ে দেবো, আর এটা ঠিক একভাবে আস্তে আস্তে ঠিক চলে যাবে জলের ভিতরে। আর এটা তো এই তো না যে এখানেই থাকবে, এখানে এটা চলে যাবে আস্তে আস্তে শুধু জলের দিকে। আর এই সমুদ্রে যে ঢেউ আসছে, আর ঢেউয়ের সঙ্গে সঙ্গে জলগুলো উপরে আসছে, এই যে ঢেউয়ের সামনে রয়েছে, যখন জলটা উপরে আসবে তখন ঠিক এটা অটোমেটিকলি নিচে চলে যাবে আস্তে আস্তে। তো চলো এখন যাবো অন্য সাইডে, সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো আর কি কি পাওয়া যাচ্ছে সেখানটায়। তো গাইস এখানটায় যে সমুদ্রে যে কাঁকড়া রয়েছে পেয়েছে, এক সেকেন্ড, হচ্ছে সমুদ্রের কাঁকড়া দেখতে পাচ্ছ কত রকমের হয়েছে, তিনটে রয়েছে, তিনটের কালার আলাদা আলাদা রয়েছে এখানটায়। এটা দেখ মোবাইলে, দেখ মোবাইলে ক্যামেরা কত। আর সেখানটায় মাছ দেখা যাচ্ছে, একটা মাছ দেখা যাচ্ছে এখানটায়, এই একটা মাছ, মাছ না কি জানি না, মাছ সেই মাছ, এই হচ্ছে আর একটা সমুদ্রের কাঁকড়া দেখতে পাচ্ছ, এই যে সামনে আস্তে আস্তে ভিতর দিয়ে ঢুকে গেল, কাঁকড়াটা নিচে রয়েছে। গাইস এই যে আর একটা জিনিস রয়েছে, একটা মাছ রয়েছে, জানি না এটা কি মাছ, এই যে আস্তে যাচ্ছে ভিতরের দিকটাতে, এই যে মা কোথায় চলে গেল, ও এখানটায় এসেছে, আবার এখানটায় আছে। গাইস আমি নেক্সট একটা কাঁকড়া দেখতে পারলাম, আর এই যে আস্তে আস্তে পলাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে কিরকম করছে লাইটটা দেখে আমার, তো এটাকে তো আমি বের করেই ছাড়বো যেই হোক।
যেখানটা রয়েছে কাঁকড়াটা। তো ভাই সেই যে আরেকটা কাঁকড়া সামনে যে আসছে ভিতরে যাচ্ছি, যে আমাদের কথার ভয়েস শুনে এবং লাইটের আলোটা দেখে আস্তে সে যাচ্ছে ভিতর দিকটাতে, আর এই সেই চলে গেল ভিতরে। ফাইনালি আমি একটা কাঁকড়া হয়তো ধরতে পারবো কিনা জানি না, এটাকে যেভাবে ধরে ছাড়বো আমি এখন। এই সেই কাঁকড়া লাস্ট অবধি আমি ধরে ফেলেছি এটাকে, এখন দেখা যাক এটাকে আমি উপরে তুলতে পারি কিনা। যদি কামড় দেয় একবার তাহলে তো আমি শেষ। চেষ্টা করবো এটাকে ধরার জন্য, জাস্ট হয়ে গেছে। আর একটু এটাকে আমি ফার্স্ট উপর ফেঁকতে হবে। ও মাছ চলে গেল ভিতরে একদম। বাবা কামড় মারছে আবার। একটা মাছ দেখতে পাচ্ছি, জানি না কি মাছ, নামটা জানি না, কিন্তু অনেকটা বড় রয়েছে আর অনেক কতটা মোটা দেখতে পাচ্ছ। এই যে কতটা মোটা, কালারটা অন্যরকম। জানি না কি মাছ, জানি না কি, অনেকে বলছে বেলুন মাছ না কি মাছ জানি না। মুখ খুলবে, হ্যাঁ হ্যাঁ মালটাকে ঢুকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ মুখে দেখ মুখ খুলবে। সামান হাত ধরো কি পেলাম রে, হাত ধরো, জল ধুয়ে না একটু। এটা ঢুকবে না, এটা ভিতরে ঢুকবে না, হয়তো ঢুকবে ঢুকে যাবে সব। কিন্তু বেরোবে কি করে? এই না 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 ঢুকবে না, ঢুকবে ঢুকে দে, মার ঢুকে দে, মাথা কেটে ঢুকে মারে কি। হ্যাঁ ঢুকে না না মরে যাবে। কাদা আছে বলে ঢুকছে না, বেকার তুই ধুই না একটু। ওটা কাদা মালটা বেঁচে আছে, মনে হচ্ছে মরে গেছে, এখনই মরে গেছে। না না মরে নেই, না না এখনো বেঁচে আছে। শালা কি করে মাছ এখানে ধুই না মাছটা। এটা কি মাছ? মাছের নামটা কি? বদলে মুখটা দিয়ে ফাঁক করে নাও, বলে মুখটা বড় পোষণে খোলে, অনেক খোলে। তো এখন আমাদের এটা বোতলের ভিতরে ঢোকানো হবে। এটা রুমে গিয়ে এটাকে আমরা একটা কাচের জার আছে সেখানটায় ছাড়া হবে এটাকে। চলো ঢোকার চেষ্টা তো করছে কিন্তু ভিতরে ঢুকছে না, দেখা যাক। ঢুকে গেছে। এটা হচ্ছে জেলিফিশ, জিনিসটা অনেকটা ছোট কিন্তু দেখাচ্ছে একটু বড় করে। আর এই তার কালারটা বাচ্চা জেলিফিশ, এটা হচ্ছে একদম পুরো বাচ্চা, মানে ছোট একদম এটা। আর এগুলো তো অনেক দেখতে পেয়েছিলাম আগে, কিন্তু আগে ভিডিও করতে পারিনি। কিন্তু এখানে দেখার সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু আমাকে বললো যেখানটা জেলিফিশ আছে, আর সেটাই দেখানোর চেষ্টা করছি, বের করার চেষ্টা করবো। এটাকে দেখা যাক বের করতে পারি কিনা। চিংড়ি মাছ আছে, অনেক কিছু আছে এখানটায়। জলটা পরিষ্কার হলে আমরা দেখতে পারবো। আর এখন একটা চিংড়ি আছে। গাইস দেখতে পাচ্ছি একটা কাঁকড়া পেয়েছে, এটা অনেকটা বড়। আর এটাকে তো আমি যে করে ধরবই, এটাকে ধরার জন্য আমার একটা পাথরের বন্দোবস্ত করতে হবে। এটা তো পাথর বন্দোবস্ত, পাথরের নিচে চলে গেল। মা কোথায় গেল? যেখানে যাক না গেল আমি এটাকে যেভাবে হোক ধরেই ছাড়বো। এই যে পেয়ে গেছি। ও বাপরে বাপ, এ তো কামড়ানোর জন্য পুরো রেডি হয়ে আছে। এটা বলো কর না, এটা কি করছিস? পেয়ে গেছি পুরো না, ঠিক আছে। মা কত বড় বড় কাটা, মা এখন মনে হচ্ছে আমাকে কামড়ে দেবে এক সাইড। বাপরে বাপ শক্ত কি। ভিডিও করো, কি ভিডিও করছো? এক সাইড ধরে ফেলেছি। এই সাইড দেখতো তোমার, এই সাইডে বন্ধ করলে হবে না। এখানে অসংখ্য সময় ধরবে ওকে। দেখা লাস্ট অবধি আমি এটাকে ধরে ফেলেছি গাইস, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সমুদ্রের কাঁকড়া। আর এটা যে আমরা খাবো সেটা না, এটা আমরা একটা নেক্সট অনেক একটা জায়গায় গিয়ে আমরা এটাকে ছাড়বো। সেটা কোথায় গিয়ে ছাড়ছি সেটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা, নয়তো বুঝতে পারবে না যে আমরা এটাকে কি করছি। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো গাইস এই হচ্ছে কাঁকড়াটা, আর এখানে আমরা ছাড়বো এটাকে। আর এটা দেখবে কোথায় যাবে ফার্স্টে। এই হচ্ছে কাঁকড়াটা একদম উপরে যাচ্ছে, কিন্তু এটা উপরে গেলে তো এটা হবে না। এটাকে আমি জলে পাঠাবো, আবার কামড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। চলো চলে দাঁড়া। আরে ও জলে থাকে না রে, ও জলে থাকে না। আর চেষ্টা করবো না, এটা এখানেই ছেড়ে দিচ্ছি। তো ফাইনালি গাইস আমাদের কমপ্লিট আজকের মতন এখানটায় ঘোরা। তো এখন আমরা যাচ্ছি রুমে। আর তো আজকের মতন ভিডিও আমি এফ দিয়ে রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের মতন জু চৌপাটি পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে ঘোরা। আর সেখানটায় গিয়ে আমরা কী কী করলাম সেটা তোমরা দেখেছো। তো আর বেশি কিছু ঘুরবো না, কারণ সব বন্ধুরা বাড়ি যাওয়ার জন্য বারবার বলছিল।
তো এখন যাচ্ছি আমরা বাড়িতে, আর কেউ যাচ্ছে বাথরুম করতে, সেখানে সামনে গিয়ে দাঁড়াও তাদের জন্য। তো চলো আজকের মতন এই অবধি রাখছি ভিডিওটা, খুব আগের ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।